হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। তো আজকের বিষয় এমএস এক্সেল পর্ব 2। তো দেখুন, চলুন আমরা দেখি কি আজকের এই পর্বে কি থাকবে। তো প্রথমে একটি এক্সেল শিট তৈরি করে নিচ্ছি। রাইট বাটনে ক্লিক করে নিউ থেকে এমএস অফিস এক্সেল ওয়ার্কশিট এটাকে সিলেক্ট করে ক্লাস 2 এটার নাম দিলাম আজকের ক্লাস পর্ব 2। এটাকে ওপেন করে এখন আমাদের প্রথম পর্বে আমরা দেখিয়েছিলাম নাম্বার পর্যন্ত। এখানে হোমের ফ্রন্ট অ্যালাইনমেন্ট এবং নাম্বারের যা ছিল সব কিছু আমরা দেখিয়েছি। যারা দেখেন নাই এই পর্বটি দেখে আসতে পারেন। এখন যে বিষয়গুলো দেখানো হবে সেটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। তো অ্যাকচুয়ালি কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মধ্যে যেগুলো আছে দেখেন, হাইলাইটস, সেল রুলস, এখানে গ্রেটার দেন, লেস দেন, বিটুইন, তারপর হচ্ছে ইকুয়াল টু, টেক্সট দেন, কন্টেইন, ডেট, অকারিং, দেন ডুপ্লিকেট ভ্যালুস। তো এই কটা জিনিস আমরা একটু দেখি কিভাবে এগুলো করতে হয়। তো এগুলো করতে গেলে সাপোজ আপনি একটা লিস্ট করছেন, সেই লিস্টের মধ্যে এখানে আপনি প্রোডাক্টের নাম অথবা প্রাইস অথবা আপনি এখানে কোনো পার্সনের নাম, এদিক দিয়ে আপনি তার হচ্ছে কে কত টাকা জমা দিয়েছে সেই অ্যামাউন্টটা আপনি লিখছেন। তো সাপোজ আমি ধরলাম এখানে অ্যামাউন্টের ঘরটা আছে, আমি নামটা লিখছি না, জাস্ট আপনি এখানে অ্যামাউন্ট লিখছেন 5000। আপনি অ্যামাউন্টগুলো লিখছেন। ওকে, তো সাপোজ এই লিস্টে এখানে আছে যে আপনার কোন ব্যক্তি কত টাকা জমা দিয়েছে। তো এখন আমরা এই কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করে এই লিস্টটাকে কিভাবে আমরা সুন্দর করে ইউজ করতে পারি সেটা আমরা একটু দেখব। ওকে, তো লেখাগুলো একটু বড় করলে দেখা যাবে। আচ্ছা, কন্ডিশনাল ফরম্যাটিংয়ের ক্ষেত্রে আমরা এই কলামটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনি এখানে যান, যার পরে হাইলাইটস, সেলস রুলস, গ্রেটার দেন মানে হচ্ছে বড় যেগুলো, এখন কার চেয়ে বড়, এখানে আপনি যে অ্যামাউন্টটা লিখবেন তার চেয়ে বড় সংখ্যাগুলো এখানে দেখা যাবে। সাপোজ আপনি এখানে চাচ্ছেন যে 40,000-এর উপরে যেগুলো আছে তাদের লিস্টটা আমি দেখতে চাই। তাহলে দেখেন 40,000 যখন লিখেছি সাথে সাথে 40,000 অ্যাবাভ যেগুলো আছে সবগুলো এখানে হাইলাইট করেছে রেড কালার দিয়ে। দেন আপনি যদি চান যে না 50,000 প্লাস যেগুলো আছে সেগুলো আপনাকে হাইলাইট করতে হবে, তাহলে 50,000-এর উপরে শুধু এটা এবং এটা, এই দুইটা আছে দেখেন অলরেডি এখানে হাইলাইট করেছে। ওকে, তো এভাবে আপনি গ্রেটার দেনগুলো সিলেক্ট করতে পারেন। এটা অনেক সময় দেখা যাচ্ছে আপনি প্রায় 1000 সেলস পারসন, তাদের সেলস কী পরিমাণ সেলস করেছে মাসে সেটা আপনি লিস্ট করেছেন। এখন আপনি যদি খুঁজতে চান যে আসলে কে তাদের একটা টার্গেট ছিল যে মানে 5 লাখের উপরে যারা আছে তাদেরকে তুমি সিলেক্ট করো, তাদেরকে একটা কমিশন, তাদের একটা ইনসেন্টিভ দেওয়া হবে। তাহলে এই ক্ষেত্রে যেটা করতে হবে, আপনি এই গ্রেটার দেন ফর্মুলাটা ইউজ করে 5 লাখ, জাস্ট এখানে আপনি 5 লাখ লিখে দিবেন এবং এবার প্রথমে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে 5 লাখ লিখে দিবেন, ওকে দিবেন, অটোমেটিক্যালি 5 লাখ অ্যাভাব যেগুলো আছে সবগুলো শো করবে। ওকে, তো এইভাবে আপনি গ্রেটার দেন ফর্মুলাটা ইউজ করতে পারেন। দেন হচ্ছে আপনি দেখেন এখানে ওকে দেওয়াতে এটা সিলেক্ট হয়েছে, এটাকে আপনি আবার ফরম্যাটিং করে ফেলেন। এটা হলো জাস্ট এখানে গিয়ে ক্লিয়ার ফরম্যাট, এটাকে আবার বোল্ড করে এটাকে সিলেক্ট করলাম। আচ্ছা, ওকে, তো এবার আমরা দেখবো আরেকটা কন্ডিশনাল ফরম্যাটিং। সেটা কি? সেটা হচ্ছে হাইলাইটসে গিয়ে লেস দেনে ক্লিক করার সাথে সাথে এখন আপনি যে অ্যামাউন্টটা লিখবেন সেটা তার নিচে বা তার চেয়ে কম যেগুলো সেগুলো আসবে। সাপোজ আপনার এখানে বলা হলো যে এখানে 5,000 টাকার নিচে আছে কিনা বা 5,500 টাকার নিচে কোনো অ্যামাউন্ট আছে কিনা। 5,500 আছে, একটা আছে, সেটা হলো 5,222 টাকা। আবার যদি মনে হয় যে না এরকম বলা হয়েছে যে 40,000-এর নিচে কে মানে 40,000-এর নিচে যারা আছে তাদের লিস্টটা আপনি দেখতে চান, তাহলে দেখেন 40,000 লেখার পরে এখানে হাইলাইট হয়েছে যেগুলো আপনি দেখতে যাচ্ছেন 40,000-এর নিচে এগুলো আছে, বিলো 40,000। তো এটাকে বলা হয় লেস দেন। ওকে, তো লেস দেন এবং গ্রেটার দেনটা আমরা বুঝলাম। ওকে দিলে সেটা কালার হয়ে যাচ্ছে। এখানে হাইলাইট কালারটা রেড কালার আছে, এখানে রেড, লাইট রেড ফিল উইথ ডার্ক রেড টাস্ক। তো এটাকে আপনি ইচ্ছা করলে ইয়েলো ফিল উইথ ডার্ক ইয়েলো এরকম দিতে পারেন, আপনি ইচ্ছা করলে গ্রিন ফিল দিতে পারেন। দেন হচ্ছে আপনি চেক করলে লাইট রেড ফিল ইউজ করতে পারেন, আপনি শুধু ইচ্ছে রেড ট্যাক্স ইউজ করতে পারেন, আপনি ইচ্ছে করলে এখান থেকে রেড বর্ডার ইউজ করতে পারেন।
বর্ডার দিলে ওকে দিলে এর বর্ডারটা হয়ে যাবে। ওকে, তো এগুলো দিয়ে ইচ্ছে করলে এটা আপনি এই হাইলাইট কন্ডিশনাল ফরম্যাটিংয়ের লেস দেন এটাকে আপনি ইউজ করতে পারেন। ওকে, দেন হচ্ছে আপনি এটা সিলেক্ট করার পর কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গিয়ে আপনি দেখেন বিটুইনে ক্লিক করার সাথে সাথে এখানে দুইটা বক্স আসছে। এর মানে হচ্ছে বিটুইন হচ্ছে দুইয়ের মধ্যে। এখানে আপনি একটা অ্যামাউন্ট লিখবেন, এখানে একটা অ্যামাউন্ট লিখবেন। এই দুইটার মধ্যে যতগুলো আছে এই এখানে সিলেক্টেড এরিয়া সেগুলো হাইলাইট হবে। সাপোজ আপনি এখানে যদি কেউ বলে যে এখানে তাদের সংখ্যাটা বের করো যারা 30,000 থেকে 50,000 সেল করেছে, তাদের লিস্টটা আপনি হাইলাইট করতে চাচ্ছেন, তাহলে দেখেন 30,000 টু 50,000, 30,000 থেকে 50,000 পর্যন্ত এই সংখ্যাগুলো বা এই অ্যামাউন্টগুলো আছে, এটা হাইলাইট হয়েছে অটোমেটিক্যালি। ওকে, জাস্ট আপনি ওকে দিবেন, এটা হাইলাইট থাকবে। আপনি ক্যান্সেল দেন, থাকলো না। ওকে, দেন হচ্ছে আপনি এটাকে সিলেক্ট করে পরবর্তী ফাংশনাল যে ফরম্যাটিং আছে সেটা হচ্ছে ইকুয়াল টু ক্লিক করার সাথে সাথে এখন সমান কোনটা আছে। সাপোজ এখানে কে 50,000 টাকা জমা দিয়েছে, সেটা আপনি যদি জানতে চান তাহলে 50,000 লিখবেন, লিখে ওকে দিবেন। দেখেন 50,000 দিয়েছে 4 জন, তো এটা দেখা যাচ্ছে, হাইলাইট হয়ে যাচ্ছে। এখানে জাস্ট আপনি যা লিখবেন সাথে সাথে ওই জিনিসটাই শো করবে। 5 আছে কোনটার মধ্যে, যখন আমি 5 লিখেছি দেখেন 5 যতগুলোর মধ্যে আছে, যেমন এই সংখ্যাটার মধ্যে 5 আছে, এটার মধ্যে 5 আছে, এটার মধ্যে 5 আছে, এখানে 5 আছে, এখানে 5 আছে। যে মানে সংখ্যাগুলোর মধ্যে 5 আছে সেই সবগুলো সংখ্যাই সিলেক্ট করবে। যদি আপনি লেখেন 2, তাহলে দেখেন যে সংখ্যাগুলোর মধ্যে 2 আছে সেই সংখ্যাগুলো এখানে সিলেক্ট করছে। যদি আপনি 8 লেখেন, 8 যে সংখ্যার মধ্যে আছে সেগুলো এখানে সিলেক্ট হয়েছে। দ্যাট ইজ কল্ড ফরম্যাট সেলস দ্যাট কন্টেইন দ্য ট্যাগস। ওকে, একটা সেলের মধ্যে দেখা যায় ডুপ্লিকেট নাম্বার লেখা আছে কিনা। সাপোজ আপনি একটা মানুষের নাম লিস্ট করছেন, তাদের ভোটার আইডি লিখছেন, এখন এই ভোটার আইডিটা ডুপ্লিকেট কিনা, যে একজনের ভোটার আইডি আরেকজন ইউজ করছে কিনা সেটা যদি আপনি জানতে চান, জাস্ট আপনি এই সেলটাকে সিলেক্ট করে জাস্ট ডুপ্লিকেট ভ্যালুতে যখন যাবেন, ওকে, কলাম উইথের মধ্যে জাস্ট আপনি 15 লেখা ওকে দেন, দেখেন এই কলাম উইথ সবগুলি বেড়েছে একেবারে সমান হারে। তাহলে এই যতগুলো সেল আছে এই এক্সেল শিটে বা যতগুলো কলাম এবং রো আছে সবগুলোই এখন একই ফরম্যাটে আছে। প্রত্যেকটি রো আছে আপনার 25 এবং প্রত্যেকটি কলাম আছে 15-এ। ওকে, তো এইভাবে আপনি ইচ্ছে করলে আপনার কলামটাকে এরকম একই ফরম্যাটে বা একই সাইজে নিয়ে আসতে পারেন। এখন আপনার প্রয়োজন হতে পারে যে এই প্রথম কলামটা এত বড় হওয়ার দরকার নেই, জাস্ট ছোটো করতে হবে, তাহলে আপনি ধরে এভাবে নিয়ে টেনে ছেড়ে দিলে ছোটো হবে। আপনি যদি মনে করেন এই বি কলামটাকে বড় করতে হবে তাহলে বড় করতে পারেন। আচ্ছা, এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে একটা ধরলে সবগুলোই বড় হচ্ছে, তাই না? এখন এটাকে আমরা ফরম্যাটিং করে দিব, কারণ এই প্রবলেমটা হয়েছে যখন আমরা এখানে গিয়ে চেক অল সেল করেছি তখন এই সমস্যাটা হয়েছে। এবার ক্লিয়ার ফরম্যাটে গিয়ে এই সমস্যার সমাধান আমরা করব। ওকে, ক্লিয়ার অল। ওকে, এবার ক্লিয়ার অল এই হতে এখন আপনারা দেখেন কোনো প্রবলেম আর হবে না। এখন প্রত্যেকটা সেল হয়েছে একদম পরিষ্কার আগের মতো। এখন এটাকে একটু দিলে দেখা যাচ্ছে। ওকে, এবার আপনি এই সেলটাকে যদি বড় করতে চান, বি কলামটাকে বড় করতে চান, ধরে টান দেন, শুধু বি কলামটা বড় হচ্ছে। সি কলামটাকে বড় করতে চান, আপনি ধরে টান দেন, সি কলাম বড় হচ্ছে। যতটুকু দরকার আপনি ততটুকু সাইজেই আপনি কলাম এবং রোকে আপনি করতে পারেন। যেমন আপনি এই রোটাকে আপনি এই সাইজে করবেন, প্রত্যেকটা রোই আপনি এই সাইজে যেন হয়। তাহলে আপনি কি করবেন, দেখেন এখানে এটা এই সাইজের আছে। অনেক সময় দেখা যায় যে আপনার এটাকে আপনি টেন এরকম যখন করতে যাবেন তখন ছোটো বড় দেখা যেতে পারে। তো এই প্রবলেম সলিউশনের জন্য জাস্ট আপনি 1 নম্বর যে রোটা আছে এর উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এই কার্সরটাকে আপনি এখানে নিয়ে আসেন। নিয়ে আসার পর জাস্ট এটাকে ধরে ড্রাগ অ্যান্ড ড্রপ, মাউসের বাম পাশের বাটনটাকে চাপ দিয়ে ধরে আপনি জাস্ট এভাবে টান দেন, দেখেন সবগুলো একই সাইজের রো হয়েছে। ওকে, তো এইভাবে আপনি ইচ্ছা করলে রোগুলোকে আপনি নিজের মতো করে, কলাম এবং রোগুলোকে বা সেলগুলোকে আপনি নিজের মতো করে ছোট বড় করতে পারেন। দেন হচ্ছে অটো ফিট রো হাইট। অটো ফিট রো হাইট বলতে যেটা বোঝাচ্ছে, আপনি যদি সিলেক্ট করে
অটো ফিট দেন তাহলে দেখেন কি হয়, অটো ফিট রো হাইট অটোমেটিক্যালি দেখেন এই ফিটিংয়ে আছে, কারণ এখন যে ফন্টের সাইজ আছে 11 সাইজের জন্য আপনার এই উচ্চতার রো হলে যথেষ্ট। এখন আপনি যদি মনে করেন না এই লেখার এই ফন্টের সাইজগুলো আপনি বড় করে দিবেন, সাপোজ এখানে নেবেন হচ্ছে দেখেন 22, তাহলে দেন 22 অনুযায়ী অটোমেটিক্যালি আপনার প্রত্যেকটা রুট সাইজগুলো বড় হয়েছে। ওকে, তাহলে আপনি অটো ফিট দিয়ে আপনার রাখাটাই বেটার, কারণ যখন যতটুকু আপনার রোয়ের প্রয়োজন হবে ততটুকুই অটোমেটিক্যালি হয়ে যাবে। দেন হচ্ছে আপনার এখানে যেটা আছে জাস্ট সিলেক্ট করার পর আপনি ফরম্যাটে গিয়ে অটো ফিট কলাম উইথ এটাকে আপনি সিলেক্ট করে রাখতে পারেন, তাহলে আপনি এখানে যা লিখবেন অটোমেটিক্যালি অটো ফিট হয়ে যাবে। ওকে, মানে অটো ফিট লেখার পরে জাস্ট অটো ফিট কলাম উইথে ক্লিক করলে অটো ফিটিং হয়ে যাবে সবগুলি। প্রথমে আপনি লিখে তারপরে আপনি সিলেক্ট করে অটো মানে ফরম্যাটে গিয়ে অটো ফিট কলাম উইথ এটা ক্লিক করলে সবগুলো এরকম সেলের মধ্যে সব লেখা চলে আসবে। ওকে, তো এইভাবে আপনি ইচ্ছা করলে সুন্দর করে এক্সেল শিটের কাজগুলো করতে পারেন। এখন দেখেন এখানে এগুলো ডিলিট করব কেমনে, অনেকগুলো রো এরকম টেবিল হয়েছে, বর্ডার হয়েছে, এটাকে সিলেক্ট করে জাস্ট আপনি ডিলিট করে দেন, দেন অটোমেটিক্যালি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। ওকে, এই হলো কলাম উইথ কলাম হাইট অটো ফিট কলাম, এই হলো রো হাইট অটো ফিট রো হাইট কলাম উইথ এবং অটো ফিট কলাম উইথ, এগুলো আমরা দেখলাম। আর ডিফল্ট উইথে যেটা আছে, ডিফল্ট উইথে দিলে অটোমেটিক্যালি স্বাভাবিক অবস্থা প্রথম যখন ওপেন করেছি ওই সময় যে অবস্থায় ছিল সেই অবস্থায় নিতে চাইলে জাস্ট আপনি এখানে গিয়ে অটো ডিফল্ট উইথ ক্লিক করেন। ডিফল্ট উইথ হলো হচ্ছে 8.29, এই অনুযায়ী এগুলো তৈরি হয়ে যাবে টেবিলের মধ্যে। তাহলে আপনি এই টেবিলটাকে আপনি এখান থেকে পছন্দ মতো একটি কালার অথবা ডিজাইনের আপনি একটা টেবিল সিলেক্ট করলে এই টেবিলটা অটোমেটিক্যালি এই ডিজাইনে হয়ে যাবে। ওকে, দেন হচ্ছে আপনি সেই টেবিলগুলোকে আপনার টেবিলের সেলগুলোকে আপনি ইচ্ছে করলে ফরম্যাট করতে পারেন, ব্যাড ফরম্যাট বা গুড ফরম্যাট অথবা ক্যালকুলেশন ফরম্যাট অথবা নিউট্রাল ফরম্যাট। তবে অ্যাকচুয়ালি আপনি ক্যালকুলেশন ফরম্যাটটাকে আপনি সিলেক্ট করতে পারেন অথবা গুডটাকে আপনি সিলেক্ট করতে পারেন, দ্যাট ইজ বেস্ট। ওকে, তো এইভাবে আপনি ইচ্ছে করলে এটাকে স্টাইলগুলো আপনি নিতে পারেন অথবা আপনি নিজের ইচ্ছা মতো স্টাইল ইউজ করতে পারেন। সাপোজ আপনার এই পর্যন্ত কালার আপনি একটা ইউজ করতে পারেন, জাস্ট এখানে যে গিয়ে আপনি এখানে পছন্দের একটি কালার আপনি নিতে পারেন। ওকে, তাহলে এই ডিফারেন্সটুকু তৈরি হয়ে গেল। তো এইভাবে এগুলো হচ্ছে জাস্ট স্টাইল, আপনার এই সেলের স্টাইলগুলো কেমন হবে এই স্টাইলগুলো আপনি তৈরি করে নিতে পারেন নিজের মতো করে। জাস্ট সিলেক্ট করবেন, দেন হচ্ছে জাস্ট এখানে গিয়ে কালারফুল করবেন, এখানে কালার আছে বিভিন্ন কালার, সেই কালার আপনি এখানে দিতে পারেন। ওকে, এবার আসেন যে ইনসার্টটা কি, এখানে সাপোজ এখানে 5টি কলাম আছে, এই এক নম্বর কলাম আর এই কলাম, এই দুইটা কলামের মাঝখানে আরেকটি কলামের প্রয়োজন। জাস্ট আপনি এখানে সিলেক্ট করে আপনি ইনসার্টে ক্লিক করবেন, আরেকটি কলাম তৈরি হয়ে যাবে। এখন এখানে একটি কলাম আছে, এখানে আরেকটি কলামের প্রয়োজন, তাহলে আপনি জাস্ট এই কলামকে সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করবেন, অটোমেটিক্যালি আরেকটি কলাম হয়ে গেল। দেখেন দুটি কলাম এখানে আসছে। এখানে রো আছে দুটি, আপনার আরও দুটি রো প্রয়োজন, তাহলে আপনি এই দুইটা রো সিলেক্ট করবেন। জাস্ট এখান থেকে দৌড়ে এখানে টেনে ছেড়ে দিবেন, সিলেক্ট হয়ে গেল। দেন আপনি ইনসার্টে ক্লিক করবেন, অটোমেটিক্যালি আরও দুটো রো আপনার তৈরি হয়েছে, অর্থাৎ টোটাল চারটি রো এখানে আছে। ওকে, উপরে। তো এইভাবে আপনার প্রয়োজনীয় কলাম এবং রোকে আপনি তৈরি করতে পারেন বা ইনসার্ট করে বের করে নিতে পারেন। এবার আপনি এটাকে বাদ দিবেন, তাহলে এই দুটাকে সিলেক্ট করে জাস্ট ডিলিটে ক্লিক করলে অটোমেটিক্যালি এই কলাম অথবা রোগুলো ডিলিট হয়ে গেল। ওকে, এখানে দেখেন ইনসার্ট শিট রো, ইনসার্ট কলাম রো, যে রোকে আপনি সিলেক্ট করবেন সেই রো সিলেক্ট করার পর আপনি ইনসার্টে গিয়ে ইনসার্ট শিট রো জাস্ট ক্লিক করবেন, দেখেন ইনসার্ট হয়েছে উপরে। আপনি মাথায় রাখবেন, আপনি যে রো সিলেক্ট করবেন তার উপরে একটি রো তৈরি হবে ইনসার্ট করলে, আর আপনি যে কলাম সিলেক্ট করবেন তার বাম পাশে একটি কলাম তৈরি হবে যদি আপনি ইনসার্ট করেন। তাহলে ইনসার্টের সময়
এটা মাথায় রাখবেন যে আপনি কোথায় আপনি কলাম অথবা রোটা নিতে চান। জাস্ট আপনি কলাম নিতে চাইলে আপনি যেখানে রো নেবেন বা যেখানে কলাম নেবেন তার ডান পাশের রো কলামটাকে সিলেক্ট করবেন। সাপোজ আপনি এখন এই কলামটাকে আপনি ডিলিট করবেন, জাস্ট এটাকে সিলেক্ট করে ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে গেল, 4টে আছে দেখেন। আপনি যদি এটাকে ডিলিট করতে চান এখানে সিলেক্ট করে আপনি জাস্ট ডিলিট করবেন, দেখেন 3টে হয়ে গেল। তো এইভাবে আপনি ইচ্ছে করলে কলামগুলোকে কমাইতে পারেন বা বাড়াতে পারেন, এভাবে আপনার প্রয়োজনীয় কলাম এবং রো নিতে পারেন। ওকে, এবার আসেন ফরম্যাটিংয়ে। রো হাইট। রো হাইট কোনটা? রো হচ্ছে যেহেতু এটা এই বরাবর যেটা রো, এটার হাইটটাকে আপনি বাড়াতে চান। 1 নম্বর কলামের 1 নম্বর রো এর হাইট আপনি বাড়াতে চান, উচ্চতাটা। তাহলে আপনি জাস্ট এই রো সিলেক্ট করার পর আপনি ফরম্যাটিংয়ে গিয়ে আপনি রো হাইটে ক্লিক করেন। দেন হচ্ছে এখানে রো হাইট 15 দেওয়া আছে, আপনি 25 দেন ওকে দেন, দেখেন 25 হয়েছে। এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে, সেটি হচ্ছে দেখেন অটো সাম। এই সিঙ্গেলটা এখানে সিম্বলটা আছে, এটাকে ইউজ করে কিভাবে সরাসরি যোগ করা যায়। সাপোজ এখানে আপনি অ্যামাউন্টের একটা কলাম আছে, এখানে অ্যামাউন্ট আছে, সাপোজ এই অ্যামাউন্ট আপনার এত। এখন এই অ্যামাউন্টগুলোকে আপনি যোগ করতে চান যে এখানে টোটাল কতগুলো, মানে টোটাল কত টাকা আছে বা টোটাল অ্যামাউন্টের সংখ্যা কত। অ্যান্ড এটাকে যোগ করতে চাইলে জাস্ট আপনি এখানে কার্সরটা রেখে ক্লিক করে জাস্ট অটো সামে ক্লিক করবেন এবং এন্টার দিবেন, দেন সবগুলোর যোগফল বেরিয়ে গেল। জাস্ট 2টে ক্লিক। একটা হচ্ছে দেখেন কিভাবে, প্রথমে এখানে একটা ক্লিক করে আপনি অটো সামে ক্লিক করবেন, দেন কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন, অটোমেটিক্যালি দেখেন আপনার এই যোগফলটা বেরিয়ে আসছে। এখানে এই হলো আপনার যোগফল। এটাকে বোল্ড করে দিতে পারেন, এটাকে সুন্দর করে মোটা বর্ডার দিতে পারেন এবং এটাকে কালার করতে পারেন। এই হলো আপনার রেজাল্ট। তারপরে হচ্ছে ডাউন, রাইট, আপ, লেফট, ফিল। যে সেলটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে যদি ডাউনে ক্লিক করেন তাহলে উপরে যেটা আছে সেটা নিচে চলে আসবে, ডাউনে চলে আসবে। আপনি যদি এটাকে সিলেক্ট করে ডাউনে ক্লিক করেন তাহলে দেখেন ফিল হবে, 0 হয়ে যাবে। দেখেন উপরে যেটা ছিল সেটা নিচে চলে এসেছে। ওকে, কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় গেলাম। এবার যদি আপনি এরকম ফিল করতে চান, আপ করতে চান, তাহলে আপনি এখানে ক্লিক করে এটাকে ক্লিক করে যদি আপনি নিচেরটাকে উপরে নিতে চান তাহলে উপরের এটার উপরে সিলেক্ট করে আপনি ফিলে গিয়ে আপ ক্লিক করবেন, অটোমেটিক্যালি নিচেরটা উপরে চলে আসবে সেই অ্যামাউন্টটা। ওকে, এখন আপনি যদি চান যে এখানে যে লেখাগুলো আছে এখানেও সেই লেখাগুলো লিখবেন, তাহলে জাস্ট এখানে সিলেক্ট করে এখানে সবগুলো সিলেক্ট করেন। সিলেক্ট করার পর এখানে গিয়ে সিলেক্ট করে জাস্ট রাইট ক্লিক করেন, তাহলে রাইটে চলে আসবে। লেফটে যা আছে সবগুলো রাইটে চলে আসলো। ওকে, তো এইভাবে দেখেন একই সংখ্যাগুলোকে আপনি ইচ্ছে করলে এই ফিল করতে পারেন, বাম পাশেরগুলো ডান পাশে নিয়ে আসতে পারেন বা নিচেরগুলোকে উপরে নিতে পারেন, উপরের সংখ্যার অ্যামাউন্টটাকে আপনি নিচে নিয়ে আসতে পারেন। তো এইভাবে আপনি ইচ্ছে করলে আপস অ্যান্ড ডাউন করতে পারেন, ফিল করতে পারেন। দেন হচ্ছে এখানে ক্লিয়ারের মধ্যে দেখেন আছে ক্লিয়ার অল। যখন আপনি ক্লিয়ার অল দিবেন তখন লেখা, টেবিল যা আছে এভরিথিং ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার ফরম্যাটস, যখন আপনি ক্লিয়ার ফরম্যাটসে ক্লিক করবেন তাহলে আপনি এখানে যে ফরম্যাটগুলো দিয়েছেন, সাপোজ এখানে লেখাগুলোকে বড় করেছিলেন, সাপোজ এখানে আপনি এখানে কালার করেছেন, ফর্মুলা ইউজ করেছেন, সব কিছু আপনার এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে, কোনো ফর্মুলা থাকবে না। আপনি যদি এই ক্লিয়ার কন্টেন্ট দেন তাহলে আপনার এখানে যে লেখাগুলো আছে লেখাগুলো মুছে যাবে। ক্লিয়ার কমেন্টস, যদি কমেন্ট থাকে এখানে সেগুলো আপনি মুছে যাবে। তো এখানে একটা জিনিস কমেন্ট যেহেতু আছে, কমেন্টটা কীভাবে দিতে হয়, সাপোজ এই অ্যামাউন্টের উপরে আপনি একটা কমেন্ট লিখবেন যে 5151 এই টাকাটার একটা কমেন্ট আছে, এই টাকাটা কয়জনে দিয়েছে, 2 জন মিলে দিয়েছে, তাহলে আপনি এটা একটা কমেন্ট করবেন। সেই কমেন্টের জন্য জাস্ট আপনি রাইট এখানে তার জন্য আপনি কি করবেন, এই সেলের উপরে রাইট বাটন ক্লিক করে ইনসার্ট কমেন্টে যাবেন, যার পর আপনি এখানে আপনি কমেন্ট লিখলেন যে এখানে A+B এই 2 জন মিলে আবুল এবং বাবুল 2 জনে এই টাকাটা দিয়েছে। ওকে, জাস্ট আপনি ওকে দিলেন। এখন আপনি এই লেখাগুলোকে যদি আপনি ক্লিয়ার করতে চান, জাস্ট কমেন্টটাকে ক্লিয়ার করতে চান, ক্লিয়ার কমেন্টে ক্লিক করলে আপনার দেখেন আর কোনো কমেন্ট নেই। ওকে, এইভাবে আপনার যদি 10টা কমেন্ট থাকে 10 জনের জায়গায় সবগুলো কমেন্টগুলোকে যদি আপনি ক্লিয়ার করতে চান তাহলে আপনি জাস্ট এই ক্লিয়ারে গিয়ে আপনি
ক্লিয়ার কমেন্টে ক্লিক করলে হবে। তবে মাথায় রাখতে হবে আপনি যে কাজই করেন না কেন, যে পরিবর্তন, যে সংশোধন বা যে চেঞ্জ নিয়ে আসতে চান, সেই সমস্ত চেঞ্জের ক্ষেত্রে আপনি প্রথমে সিলেক্ট করে তারপরে আপনি সেখানে যাবেন, তাহলে সেই পরিবর্তনগুলো আপনি অনুভব করবেন, পরিবর্তনগুলো দেখতে পারবেন। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে এখানে শর্ট অ্যান্ড ফিল্টার। শর্ট অ্যান্ড ফিল্টারের ক্ষেত্রে প্রথমে আপনি যে টেবিলটা তৈরি করেছেন, এখানে সাপোজ এখানে আইটেম আছে, প্রাইস আছে এবং ভেন্ডর আছে। সাপোজ এখানে আপনি কম্পিউটার কিনছেন, কম্পিউটার একটা লিস্ট আপনি করেছেন যে কম্পিউটারগুলো আপনি কিনেছেন, তার একটা প্রাইস আপনি এখানে লিখেছেন। লেখার পর আপনি এখানে ভেন্ডর বা সাপ্লায়ারকে সাপোজ স্মার্ট আইটি, তো তারপর হচ্ছে আপনি ল্যাপটপ কিনেছেন, প্রাইস হচ্ছে আপনি সাপোজ এই অ্যামাউন্টে, আপনি ল্যাপটপ কিনেছেন, এটা কিনেছেন সাপোজ লজিটেক, সাপোজ এইচপি কোম্পানি থেকে। আচ্ছা, আপনি এই এইচপির ল্যাপটপ কিনেছেন, সাপোজ আপনি ল্যাপটপ কিনেছেন এই প্রাইজে এইচপি থেকে। তো এরকম আপনি অনেকগুলো ল্যাপটপ কিনেছেন, আপনি এটাকে ধরে ক্লিক করে আপনি পেস্ট করেন। দেন হচ্ছে আপনি কম্পিউটারে কিনেছেন এখান থেকে, তো বিভিন্ন কোম্পানি থেকে আপনি, আচ্ছা ল্যাপটপটাকে আমি ধরে টান দিলে এইভাবে অটোমেটিক্যালি লেখা হয়ে যাবে। অ্যামাউন্টটা ডিফারেন্ট অ্যামাউন্ট থাকতে পারে, সাপোজ এটা 45,000 টাকায় কিনেছেন, এটা কিনেছেন 40,000 টাকায়, এটা কিনেছেন 75,000 টাকায়, এটা কিনেছেন 49,000 টাকায়, এটা হচ্ছে সাপোজ ডেল সাপ্লায়ার, এটা হচ্ছে এইচপি, এটা হচ্ছে আসুস, সাপোজ আপনি এগুলো কিনেছেন। তো এটাকে আপনি যদি এইভাবে সিলেক্ট করে ধরে টান দেন তাহলে এগুলো রিপিট হবে বিভিন্নভাবে, এবং প্রাইসটা যদি আপনি সিলেক্ট কপি করে জাস্ট পেস্ট করেন বিভিন্ন ক্যাটাগরি, এরকম হবে। ল্যাপটপের জায়গায় এখানে যদি আপনি কম্পিউটার বসান, এখানে যদি আপনি কম্পিউটার বসান, ওকে, এটাকে সিলেক্ট করে জাস্ট এখানে টান দিলে এরকম হয়ে যাবে। ওকে, এটাও সাপোজ ওকে। এখন এই লিস্ট এখানে আছে, এখানে প্রাইসটার একটু গ্যাপ আছে, প্রাইসটা দিয়ে দিলাম, এখানে লাস্টে 80,000 টাকা। ওকে, আচ্ছা, এই একটা লিস্ট যেখানে আইটেম আছে কম্পিউটার এবং ল্যাপটপ, এখানে প্রাইস দেওয়া আছে বিভিন্ন প্রাইজে এবং ভেন্ডর আছে বিভিন্ন ক্যাটাগরির। এখন এটাকে আপনি যেটা করতে চান সেটা হচ্ছে ফিল্টার করতে চান। তো ফিল্টার করতে চাইলে প্রথমে এখানে ফিল্টারিংয়ের একটা চিহ্ন বসাতে হবে। জাস্ট এই রুটটাকে সিলেক্ট করার পর আপনি যাবেন শর্ট অ্যান্ড ফিল্টারে, যাওয়ার পর আপনি এখানে গিয়ে ফিল্টার ক্লিক করবেন। ফিল্টার ক্লিক করলে দেখেন এখানে ফিল্টারের একটা পয়েন্ট চলে আসছে। ওকে, এখন আপনি কিভাবে ফিল্টারিং করবেন? ফিল্টারিংটা হচ্ছে যে বিষয়টা হচ্ছে আপনি ছাঁকনি, এটা আপনারা সকলে জানেন। তো এখানে যে ল্যাপটপ আছে বা কম্পিউটার আছে বা আরও যদি অন্যান্য প্রোডাক্টের লিস্ট থাকে, এখান থেকে আপনি যদি চিন্তা করেন যে শুধু ল্যাপটপগুলোকে আপনি বের করে নিয়ে আসবেন, শুধু ল্যাপটপের রিপোর্টটা দেখতে চান, যে ল্যাপটপের নাম, ল্যাপটপের দাম এবং ল্যাপটপের ভেন্ডরকে আপনি তাদেরকে যদি আপনি দেখতে চান, তাহলে আপনি এখানে ফিল্টারিং করতে পারেন আইটেম দিয়ে। জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর সিলেক্ট অল, এটাকে ক্লিক করে তুলে দিবেন। আপনি জাস্ট ল্যাপটপে ক্লিক করবেন যেটা আপনি দেখতে চাচ্ছেন, দেন ওকে দিবেন। তাহলে দেখেন শুধু সব ল্যাপটপ দেখা যাচ্ছে, প্রাইস দেখা যাচ্ছে, সেটা ভেন্ডর কে সেটা দেখা যাচ্ছে, কারণ আপনি ল্যাপটপের লিস্ট আপনি দেখতে চেয়েছিলেন। ওকে, তাহলে এইভাবে আপনি এটাকে সুন্দর করে ফিল্টারিং করতে পারেন। এইভাবে যদি আপনার হাজার হাজার প্রোডাক্ট থাকে, এখান থেকে যে কোনো একটি প্রোডাক্টের ফিল্টারিং আপনার করা সম্ভব। ওকে, দেন হচ্ছে আপনি এটাকে আবার সিলেক্ট অল দিয়ে ওকে দিবেন, তাহলে আবার সবগুলো শো করবে। এবার আপনি যদি চিন্তা করেন প্রাইস দিয়ে আপনি ফিল্টার করবেন,
এখানে অনেক রকমের প্রাইস আছে। আপনি দেখতে যাচ্ছেন যে 49,000 অথবা 45,000 টাকার কি প্রোডাক্ট এখানে আছে কোন কোম্পানির, সেটা আপনি দেখতে চান, তাহলে আপনি 45টাকে সিলেক্ট করে ওকে দিবেন। তাহলে দেখেন 45,000 এর 3টি প্রোডাক্ট এখানে। তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে 45,000 টাকায় দুইটা ল্যাপটপ আছে, একটা কম্পিউটার আছে, এবং একটা হলো এইচপি ল্যাপটপ, একটা হচ্ছে স্মার্ট আইটির, একটা হচ্ছে ডেল। তাহলে 3 ক্যাটাগরির আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা ওকে, এবার প্রাইস যেটা আছে, প্রাইজের এটাকে এখন আপনি আগের মতো অবস্থায় দেখতে চাইলে জাস্ট সিলেক্ট অল ক্লিক করে ওকে দেন, হয়ে গেল, সবগুলো দেখা যাচ্ছে। এবার যদি আপনি ব্যান্ডর অনুযায়ী আপনি প্রোডাক্টগুলো দেখতে চান, সাপোজ আপনি দেখতে যাচ্ছেন যে এইচপির ল্যাপটপ কয়টা আছে বা এইচপির প্রোডাক্টগুলো কী আছে এখানে দেখি, তাহলে জাস্ট আপনি ব্যান্ডরের এই আইকনে গিয়ে ড্রপ ডাউন পয়েন্টে গিয়ে ক্লিক করে আপনি এখান থেকে সিলেক্ট অল ক্লিক করে সবগুলো তুলে দিয়ে জাস্ট আপনি এইচপি এই শব্দটাকে এটাকে সিলেক্ট করে ওকে দিবেন। জাস্ট আপনি এইচপিকে সিলেক্ট করে যখন আপনি ওকে দিবেন, তাহলে এইচপির দেখেন ল্যাপটপ কম্পিউটারগুলো আছে যে প্রাইজে, শুধু এই লিস্টে চলে এসেছে, অন্য কোনো ব্যান্ডর বা অন্য কোনো সাপ্লায়ারের নাম এখানে আসেনি। ওকে, তো এই হলো আপনার ফিল্টারিংয়ের কাজ। এবার আপনি এই হলো ফিল্টারিংয়ের কাজ। এখন দেখেন আপনি এখানে সিলেক্ট অল ক্লিক করে ওকে দেন, আবার সবগুলো এখানে চলে এসেছে। এবার আরেকটা বিষয় শর্টের ব্যাপারটা আছে। শর্ট বলতে এখানে সাপোজ আপনি প্রাইস যেগুলো আছে এই প্রাইসগুলোকে আপনি শর্ট করতে পারেন। শর্ট বলতে যে আপনি ছোটো থেকে বড় আপনি সাজাতে পারেন, যে সবচেয়ে কম দামের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো সবার আগে থাকবে, তারপরে সিরিয়ালি আস্তে আস্তে বেশি দামেরগুলো নিচের দিকে থাকবে। যদি আপনি এরকম রাখতে চান তাহলে জাস্ট আপনি প্রাইসে সিলেক্ট করে প্রাইসের এই কলামটাকে সিলেক্ট করে আপনি শর্টে গিয়ে আপনি A to Z যেটা আছে এখানে এই শর্ট স্মলার দেন লার্জেস্ট, তার মানে হচ্ছে ছোট থেকে বড়, এটা অটোমেটিক্যালি সাজানো হবে, দিয়ে ওকে দেন এক্সপান্ড দেন। দেখেন ছোট থেকে বড় অটোমেটিক্যালি এটা তৈরি হয়েছে। দেখেন 40,000 টাকার যে প্রোডাক্টগুলো আছে ল্যাপটপ কম্পিউটার এগুলো আগে চলে আসছে, তারপর 42,000 45,000 অটোমেটিক্যালি এটা স্মলার দেন লার্জেস্ট মতো এটা অটোমেটিক্যালি লিস্টটাকে সেট করে ফেলেছে। তো এটা খুব ইম্পর্টেন্ট। আবার যদি মনে হয় যে না এটাকে আপনি পুরো উল্টো কাজটা করবেন, যে আপনি শর্ট লার্জেস্ট টু শর্ট লার্জেস্ট টু স্মলার, বড় থেকে আপনি ছোট সাজাবেন, তাহলে জাস্ট ক্লিক করে ওকে দিবেন। এই যে বড় যে সবচেয়ে বেশি দামের ল্যাপটপটা হচ্ছে 80,000 টাকায় এইচপি, এটা প্রথমে চলে আসছে, তারপর ল্যাপটপ 75,000 টাকায় এইচপি, অটোমেটিক্যালি এইভাবে চলে আসছে। তো এটা হলো শর্ট। এবং ফিল্টার তো দেখালাম যে ফিল্টারটা কেন করতে হয়, কারণ আপনার আইটেম দিয়ে আপনি ফিল্টারিং করতে পারেন, আপনি প্রাইস দিয়ে করতে পারেন, ব্যান্ডর দিয়ে করতে পারেন। তো একইভাবে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যখন আপনি কোনো সাবজেক্টের নাম্বারগুলো লিখবেন, বাংলা ইংলিশ ম্যাথমেটিক্স বা আদার সাবজেক্টগুলো আপনি লিখলেন সিরিয়ালি, লেখার পরে আপনি পাশের নাম্বারগুলো দেওয়া আছে, এবার আপনি শুধু বাংলার নাম্বারগুলো দেখতে চান অথবা ইংলিশের নাম্বার কে কত পেয়েছে আপনি জানতে চান, জাস্ট আপনি একইভাবে জাস্ট এই উপরের যে টাইটেলগুলো আছে টাইটেলের এই জায়গায় গিয়ে আপনি ফিল্টারিং করে এই ফিল্টার আইকনটা নিয়ে আসার পর আপনি জাস্ট একইভাবে বাংলা সাবজেক্টটাকে সিলেক্ট করে দিলে অটোমেটিক্যালি আপনার সেই বাংলা এবং বাংলা সাবজেক্টের যে নাম্বার সেগুলো আপনি পেয়ে যাবেন। ওকে, তো এই হলো আপনার বিষয়। আর এই হলো হোমের মধ্যে আজকের টিউটোরিয়ালের মূল বিষয়গুলো। তো এখন আমরা একটু রিভাইজ দিয়ে অ্যাকচুয়ালি আমরা কি শিখলাম। আমরা আজকের এই টিউটোরিয়াল থেকে শিখলাম সেটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মধ্যে হাইস্ট সেলস রুলস, এর মধ্যে গ্রেটার দেন, লেস দেন, বিটুইন, ইকুয়াল টু টেক্সট দ্যাট কন্টেইনস এ ডেট অকারেন্স অ্যান্ড ডুপ্লিকেট ভ্যালুস। দেন শিখলাম আমরা টপ অ্যান্ড বটম আই রুলস, টপ 10 আইটেমস, বটম 10 আইটেমস, অ্যাভারেজ এবং বিলো অ্যাভারেজ। আমরা শিখলাম ডাটা বার্ডস কীভাবে ইউজ করতে হয়। দেন হচ্ছে শিখলাম আইকন সেট কীভাবে করতে হয়। তারপর হচ্ছে টেবিল ফরম্যাটের মধ্যে টেবিল কীভাবে সিলেক্ট করতে হয়, সুন্দর ডিজাইনের টেবিল কীভাবে অটোমেটিক্যালি তৈরি করা যায়। দেখলাম আমরা হচ্ছে সেলের যে স্টাইল সেই স্টাইলগুলো কীভাবে করা যায়। দেন হচ্ছে একটা কলামত রোকে কীভাবে ডিলিট করতে হয়, সেলকে ডিলিট করতে হয়, ফরম্যাটের এই কাজগুলো আমরা এখান থেকে দেখলাম। তো এখানে ফরম্যাটের আরেকটি কাজ, এখানে আরও কয়েকটা কাজ বাকি আছে। ওকে, ভিজিবিলিটির বিষয়গুলো আছে, এটা আমরা একটু দেখি। ফরম্যাটের ভিজিবিলিটি, তারপর হচ্ছে অর্গানাইজ শিট, প্রোটেকশন, এই কটা জিনিস একটু
আমরা দেখে নেই, খুব ইম্পর্টেন্ট এগুলো। যেমন ভিজিবিলিটির মধ্যে হাইট কলাম এবং হাইট রো এগুলো আছে। সাপোজ আপনি এখানে প্রাইসটাকে আপনি হাইট রাখবেন, এই কলামটাকে আপনি হাইট করবেন, যেটা দেখা যাবে না কিন্তু লিস্টের মধ্যে থাকবে। ওকে, তাহলে কীভাবে হাইট করবেন? জাস্ট এই কলামটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এখানে দেখেন হাইট আছে, এটা হাইট হয়ে গেছে। ওকে, আইটেম আছে এবং ব্যান্ডর আছে, এই লিস্টটা দেখা যাচ্ছে কিন্তু প্রাইস দেখা যাচ্ছে না। কিন্তু প্রাইস কি অ্যাকচুয়ালি কি এটাকে ডিলিট হয়েছে? ডিলিট করা হয় নাই, জাস্ট এটাকে হাইড করে রাখা হয়েছে। এখন হাইড যে হয়েছে তা বুঝবেন কেমনে? আপনি হঠাৎ করে আপনি যখন এই লিস্ট দেখবেন, দেখার পরে মনে হবে ল্যাপটপ এইচপি, কম্পিউটার এইচপি এরকম লেখা আছে, তাহলে আপনি এখানে প্রাইস এটা যদি জানতে চান তাহলে আপনি দেখেন এখানে কলাম এ আছে, তারপরে সি আছে, বি গেল কোথায়? বি অবশ্যই তাহলে হাইড করা আছে বি কলামটা। তাহলে বি কলাম বের করতে চাইলে এ এবং সি এই দুটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে দেন আপনি আনহাইড ক্লিক করেন, দেখবেন আপনি এই হাইট কলামটাকে আপনি আনহাইড করতে পেরেছেন। ওকে, দেন হচ্ছে আপনি রোর ক্ষেত্রেও সেম। সাপোজ আপনি এই রোকে আপনি হাইড করবেন, তাহলে জাস্ট রাইট বাটন ক্লিক করে এই রোকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে হাইডে ক্লিক করবেন, অটোমেটিক্যালি দেখেন এই রোটি হাইড হয়েছে। যেমন তাহলে এখানে কত নম্বর রো হাইড হয়েছে? এখানে দেখেন 1 আছে, 2 আছে, 4 আছে, 3 করি 3 নাম্বার। তাহলে 3 নাম্বারটা কোথায় পাবো? তাহলে 2 এবং 4 এর মাঝখানে সেটা আছে। 2 এবং 4টাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আনহাইড ক্লিক করেন। আবার তাহলে 2 এবং 3কে সিলেক্ট করে আনহাইড রাইট বাটন ক্লিক করে আনহাইডে ক্লিক করলে অটোমেটিক্যালি 3 নাম্বারটাকে আমরা দেখতে পাচ্ছি। ওকে, তাহলে হাইড আনহাইড গেল। এবার এখানে আর কি আছে ফরম্যাটের মধ্যে? দেখেন রিনেম শিট। রিনেম শিট বলতে এখানে দেখেন শিটের নাম এখানে দেওয়া আছে, শিট 1, শিট 2, শিট 3। তাহলে এই শিটের নামগুলো আপনি রিনেম করতে পারেন। শিট 1 এর পরিবর্তে আপনি ইচ্ছা মতো আপনি নাম দিতে পারেন। ওকে, তাহলে আপনি ইচ্ছা করলে মুভও করতে পারেন। আইটেমটাকে এখানে আছে, এটাকে আপনি জাস্ট ধরে ড্রাগ অ্যান্ড ড্রপ করতে পারেন। জাস্ট মাউস দিয়ে এভাবে ধরে টেনে এখানে আপনি ছেড়ে দিতে পারেন, এটাকে এখানে ছাড়তে পারেন। দেখেন এইভাবে আপনি ইচ্ছা করলে এটাকে ধরে এখানে এনে ছেড়ে দিতে পারেন। তাহলে দেখেন আইটেমটা 3 নম্বর শিটে চলে আসছে, একদম সর্বশেষ শিটে। তো এভাবে আপনি মুভ করতে পারেন যে কোনো শিটকে, এই জায়গা থেকে এই জায়গায় মাঝখানে। ওকে, দেন হচ্ছে আপনি একটা শিটকে কীভাবে প্রোটেক্ট করবেন, খুব ইম্পর্টেন্ট। একটা শিট প্রোটেকশন করতে হবে। সাপোজ এই যে শিটটা আছে আইটেম শিটটা, এই শিটটাকে আপনি প্রোটেক্ট করে রাখবেন, কেউ যেন কোনো পরিবর্তন না করতে পারে। এখানে এসে কেউ যেন একটা প্রাইজের পরিবর্তন না করতে পারে। সাপোজ এখানে আপনি লিখছেন 80,000, কেউ এসে লিখে দিল, আপনার কর্মচারী লিখে দিল এখানে 50,000 টাকা। তাহলে দেখেন 80,000 টাকা ল্যাপটপটা সে বিক্রি করবে আপনাকে দিয়ে 50,000 টাকা, তাহলে এটা লস। তাহলে এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এই শিটটাকে আপনাকে লক করে রাখতে হবে, প্রোটেকশন দিতে হবে, রাইট? তো প্রোটেকশন দেওয়ার জন্য আপনি জাস্ট রাইট এই শিটে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে প্রোটেকশন শিট, প্রোটেক্ট শিট এর উপরে ক্লিক করবেন, সিলেক্ট করবেন। দেন হচ্ছে প্রোটেক্ট শিট কীভাবে করবো? জাস্ট এখানে পাসওয়ার্ড দিয়ে আপনি এই শিটটাকে প্রোটেক্ট করতে পারেন। সাপোজ একটা পাসওয়ার্ড দিলেন 1 2 3 4 আপনি দিলেন। তো পাসওয়ার্ডটা অবশ্যই এরকম এত সহজ দিবেন না, অবশ্যই পাসওয়ার্ডের মধ্যে আপনি লেটার রাখবেন, নাম্বার রাখবেন এবং কোনো সিম্বল রাখবেন। হতে পারে এটা $, হতে পারে হ্যাশ, অথবা @ আপনি পার্সেন্টেজ, যে কোনো আপনি একটা সাইন রাখবেন, তাহলে এটা স্ট্রং পাসওয়ার্ড হবে। ওকে, আপনি জাস্ট আপনি এখানে জাস্ট 1 2 3 এই পাসওয়ার্ড দিয়ে, এখানে 1 2 3 4 এই পাসওয়ার্ড দিয়েই এটা জাস্ট একটা প্রোটেক্ট করলাম, ওকে দিলাম। দেন এন্টার পাসওয়ার্ড টু প্রোটেক্ট প্রসিড, এটা কমপ্লিট করার জন্য আবার পাসওয়ার্ডটা দিতে বলছে, পাসওয়ার্ডটাকে আবার দিতে হবে এটা প্রসিড করার জন্য 1 2 3 4, দেন হচ্ছে ওকে। তাহলে দেখেন অলরেডি এটা এই শিটটা প্রোটেক্ট হয়ে গেছে। ওকে, প্রোটেক্ট হয়ে গেছে। এখন আপনি যান, এখন কোনো মানুষই এটার আর পরিবর্তন করতে পারবেন না আপনি ছাড়া, কারণ এটার পাসওয়ার্ড দিয়ে তারপরে এটাকে আপনি পরিবর্তন করতে পারবেন। দেখেন এটা আগে যদি কেউ এসে বলে আমি এটাকে পরিবর্তন করব, ডাবল ক্লিক যখনই করবে তখনই দেখেন এখানে কি বলছে, কোনো পরিবর্তন করতে দিচ্ছে না। দ্য সেল অর চার্ট দ্যাট ইউ আর ট্রাইং টু চেঞ্জিং দ্য ইজ প্রোটেক্টেড অ্যান্ড দেয়ারফর রিড অনলি, শুধু আপনি পড়তে পারবেন, এটা প্রোটেক্টেড আছে, পরিবর্তন করতে পারবেন না বলে দিচ্ছে। তাহলে এটার সমাধান কি?
না, আপনাকে তো পরিবর্তন করতে হবে, তাহলে আপনি কিভাবে পরিবর্তন করবেন, রাইট? আপনি যদি পরিবর্তন করতে চান তাহলে জাস্ট রাইট বাটন ক্লিক করে আনপ্রটেক্ট শিট ক্লিক করবেন, তারপরে আপনি এখানে পাসওয়ার্ড দিবেন 1 2 3 4, যে পাসওয়ার্ডটা আপনি দিয়ে প্রোটেক্ট করেছিলেন, দেন ওকে দিবেন। এবার আপনি দেখেন পরিবর্তন করতে পারবেন, যা লিখতে চান এখানে 80,000-এর জায়গায় আপনি ইচ্ছা করলে 40,000 টাকা লিখতে পারেন। ওকে, তো এই হলো মানে ইম্পর্টেন্ট বিষয় যে আপনি একটা শিটকে আপনি কিভাবে প্রোটেকশন দিয়ে রাখবেন, কেউ যেন কোনো পরিবর্তন না করতে পারে। তাহলে এটাও একটা ইম্পর্টেন্ট পার্ট ছিল আজকের এই টিউটোরিয়ালে। তো ফাইনালি আমরা যেটা দেখলাম এখানে এখানে হচ্ছে ফরম্যাটিং শিখলাম, ফরম্যাট টেবিল শিখলাম, ইনসার্ট, ফরম্যাটের বেশ কিছু কাজ, তারপরে ক্লিয়ারের অপশনগুলো দেখলাম, অটো সাম শিখলাম, দেন হচ্ছে শর্ট অ্যান্ড ফিল্টার। এইগুলো বিষয় নিয়ে আজকের এই টিউটোরিয়ালগুলো ছিল। যদি একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা আজকে প্রথম দেখছেন এই ভিডিওটি তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।